হাকিম লোকমান ডাক দেয়া কয়েক নম্বর নসিহত আমার আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়া হাকিম লোকমান ডাক দেয়া কয় সন্তান শোন, আমি বাবার পক্ষ থেকে এক নাম্বার নসিহত বাবা তোমার জীবনের পণ বানায় নাও, প্রতিজ্ঞ বানায় নাও বাবা। তুমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা এক নাম্বার নসিহত হলো বাবা তুমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক ফিল ইবাদত করবা না, শিরিক ফিল খায়রাত করবা না। শিরিক হয় আল্লাহ এক একক অদ্বিতীয় লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। পৃথিবীর যত দয়াল বাবা, আনজা বাবা, গাঞ্জা বাবা, সেকল বাবা, কলা বাবা, যত বাবা আছে কোন বাবার মাজারে সেজদা দেওয়া যাবে? জোরে বলেন, মুসলমানের কপাল শুধু কার সামনে নত হবে? হয় না? আওয়াজ দিয়ে বলেন কার সামনে? আল্লাহ ছাড়া কোন বাবার সামনে নত করা যাবে? মনে থাকবে একমাত্র সেজদা পাওয়ার যোগ্য কে? আল্লাহ। হাকিম লোকমান ডাক দেয়া কয় বাবা শোন, আমি বাবার পক্ষ থেকে এক নাম্বার নসিহত হলো বাবা তুই জীবনে কোনোদিন জিন্দেগিতে আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক ফিল ইবাদত করবা না, শিরিক ফিল খায়রাত করবা না, শিরিক ফিল সিফাত করবা না। আল্লাহর সাথে শিরিক হয় এমন জঘন্য গুনাহ কোনোদিন তুমি করবা না। রিজিকের সাথে শিরিক করবা না। রিজিক কেবলমাত্র শুধুমাত্র একজনই দেয়, তিনি কে? ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহর কোরআনের পরে একটু আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন। বলে হুজুর কারণ শোনেন, হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে 24,000 বার আসছেন। হাদিস শরীফের মধ্যে আছে এক সাক্ষাতে জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীর সামনে বসছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয় ভাই জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, ইন্তেকাল করার পরে তুমি জিবরাইল দুনিয়ার জমিনে কয়বার আসবা? জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহর নবী আপনার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আমি 10 বার আসবো। কয়বার? জোর হলো না, আরো জোরে, একসাথে জবান খুলে। জিবরাইল আমিন ডাক দেয়া কয় আল্লাহর নবী আপনার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে আমি 10 বার আসবো। কিন্তু নবীজি আপনার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে 10 বার আইসা আল্লাহর হুকুমে জমিন থেকে 10টা রহমতের, বরকতের, নিয়ামতের জিনিস আমি উঠায় নিয়ে যাব। ওগো নবীজি 10টা জিনিস দুনিয়া থেকে উঠায় নেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আপনারা শুধু নয়, তামাম পৃথিবীর সকল মানুষ একমত। জিবরাইল আমিন যে নবীর সাথে 10টা জিনিসের কথা বলেছিলেন তার 9টা জিনিসই বিদায় নিয়ে গেছে, বাকি আছে কয়টা? কথা কয় না। কিয়ামতের কয়দিন আছে? কথা কর। কিয়ামতের সময় আসেনি? কিয়ামতের সময় নাই, কিন্তু 10টা বলার সময় আমার নাই। একটা বলবো, মাঝখানেরটি বলার সময় নাই। যদি বাস্তবতা হয়, সত্য হয়, আল্লাহর দেওয়া জবান দিয়া স্বীকার করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না। জিবরাইল আমিন ডাক দেয়া কয় আল্লাহর নবী আপনার ইন্তেকালের পরে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহর হুকুম নিয়ে যখন আমি আসবো আইসা যে জিনিসটা উঠায় নিয়ে যাবো সেটা হলো ওয়াবাইয়াল হুকমি। আল্লাহর জমিনে, দুনিয়ার জমিনে আর ন্যায় বিচার থাকবে। কথা মনে পছন্দ হলো না? আপনাদের দেশে ন্যায় বিচার আসেনি? ইনসাফ ভিত্তিক বিচার আসেনি? যত দোষ খালি গরিবের। কথা হয় না? এমপির বলা, ধনির বলা, চেয়ারম্যানের বলা, মেম্বারের বলা, টাকাওয়ালার বলা, মন্ত্রীর বলা, জিন্দা জবাই করে খাইলেও দোষ নাই। গরিবের বলা ছায়া থেকে দেখলি কে কয় জেলে যা। কথা কয় না? যত দোষ খালি গরিবের, ধনী লোকের কোনো দোষ নাই, টাকাওয়ালার দোষ নাই। গরিবের যত দোষ তত দোষ খালি গরিবের।
জমিনে কোনো ইনসাফ ভিত্তিক বিচার নাই, ন্যায় বিচার নাই। হাতটাকে ঘরের মধ্যে সমাজের মাতবর যারা, নেতা যারা, মোড়ল যারা, তারা বাপ সন্তানের বিচার করে, পৃথক করে দেয়। সন্তানের বাপ সন্তানের বিচারের মধ্যেও গ্রামের মাতব্বররা ইনসাফ রাখে না। উচ্চ আদালত থেকে শুরু করে সমাজের সর্বনিম্ন বিচার কার্যালয়ের দিকে তাকায় দেখেন, কোথাও ইনসাফ নাই, ন্যায় বিচার নাই, সব জায়গায় জুলুম। একটা জায়গা আছে ইনসাফের বিচারের জায়গা, সেটা হলো যেদিন আল্লাহ ময়দানে মাহশর সাজাবেন, আল্লাহ কাহার রূপ নিয়ে বিচার করার জন্য বিচারালয়ে বসবেন, ওদিন আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করবেন, এক কিঞ্চিত জুলুম করবেন। তাহলে দুনিয়ার জমিনে ইনসাফ ভিত্তিক বিচার, এক কথা বলেন, আছে আছে আছে? ইনসাফ ভিত্তিক বিচার নাই দুনিয়ার জমিনে। ইনসাফ ভিত্তিক খালি শুধু তাই, কথাই কথা মনে আছে, দুঃখের কথা। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলে, বাদিরু সিত্তাম বিল মাউত, হে কালেমাওয়ালা ঈমানদার, 6টা আলামত জমিনে আসার আগে কালেমাওয়ালা যারা, তারা বাইসা থাকার চাইতে মরে যাওয়া ভালো। বাইসা থাকার চাইতে মরে যাওয়া। 6টা আলামতের একটা আলামত, জমিনের অবস্থা যখন এমন হবে দেখবা, অযোগ্য যারা, মূর্খ যারা, তারা সমাজের নেতৃত্ব দিবে। কথা মনে বোঝেন রে বাঙালি? আমাদের দেশে মনে এমন হালাত শুরু হয় নাই। অযোগ্য যারা, মূর্খ যারা, যোগ্য লোকের, শিক্ষিত লোকের কোনো মান থাকবে? অযোগ্য মূর্খ যারা, তাদের নেতৃত্ব আসবে সমাজে। এমন আসবে হালাত, কিয়ামতের আগে প্রশাসন বেড়ে যাবে, পুলিশ বেড়ে যাবে। প্রশাসন পুলিশের কাজ থাকবে হলো তারা অপরাধীকে ধরবে। কিয়ামতের আগে দেখবেন উম্মত, প্রশাসন যারা, তারা অপরাধীকে ধরবে না, প্রশাসন পাহারা দিয়া অপরাধীকে অপরাধ করাবে। ডিউটি শেষে নিরপরাধী গরিব মানুষ গার্মেন্টসে চাকরি করে খায়, রাত 3টায় ডিউটি করে বের হয়ে আসছে, এমন নিরপরাধীকে নিয়ে জেলখানায় বন্ধ করে রাখবে। কথা বলেন। আরে মিয়া, প্রশাসনের নেতৃত্বে, ক্ষমতাওয়ালার নেতৃত্বে, আইনের নেতৃত্বে এদেশের ক্ষমতাওয়ালারা অন্যায় করে। কথা বলেন। প্রশাসন তাদের ডিউটি দেয়, পাহারা দেয় অন্যায় করার জন্য, নিরাপদে করেন, কোনো টেনশন নাই, সারা রাত করেন। আমি ডিউটি করতেছি। পক্ষান্তরে প্রশাসনের দায়িত্ব ছিল অপরাধী ধরবে, নিরপরাধীর নিরাপত্তা দিবে। আর এখন অপরাধীদের পাহারা দেয়, নিরপরাধী গরিবরে দইরা জেলে বন্ধ করে রাখে। কথা হয় না? আমার বন্ধুরা, আমার ভাইরা, 1 নাম্বার জমিনে কি থাকবে না? ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার। কথা বলেন, আসেনি আসেনি? ন্যায় বিচার রাখবে না। 2 নাম্বার জমিনে আল্লাহর নিয়ামত থাকবে, নিয়ামতের বরকত থাকবে। কথা মনে হয় বোঝেন না আপনারা? আপনারা তো গাঁও গ্রামের মানুষ, মিয়া বলেন গরুর গোস্ত খান নিয়ামত। কথা হয় না রে? জীবনে মনে খান না আপনারা, চেনেন না মনে হয় গরুর গোস্ত। আপনারা গরুর গোস্ত খান নিয়ামত, ইলিশ মাছ খান নিয়ামত, আরে সফরি কলা খান নিয়ামত, কাঁঠাল খান নিয়ামত। এই মুরব্বী যারা আছেন তারা জবাব দেন। আমরা গল্প শুনেছি, আমাদের বাপ দাদারা এক মানুষে 1 কাঁঠাল, 1 বস্তায় 1 ডিশ পান্তা সহ মুড়ি সহ খাইছে। কথা হয় না? আরে গরুর গোস্ত 10 টাকা ভাগা, 5 টাকা ভাগা ছিল। আমার মনে আছে আমি 45 টাকা 40 টাকা কেজি গোস্ত আমি খেয়েছি, আমার মনে আছে। এখন আপনাদের দেশে গরুর গোস্ত কয় টাকা কেজি? কথা হয় না? এই যে 10 টাকা বাগা কিনা খাইছেন, কি যে স্বাদ লাগছে, কি যে মজা লাগছে। গাই গরু জবাই করছে, টাইনা ছেড়া যায় না, কি যে স্বাদ লাগছে। আর এখন 800 টাকা 900 টাকা কেজি আমার বাজারে, আমার কুমিল্লার বাজারে 950 টাকা কেজি গরুর গোস্ত। আজকের রিপোর্ট, 950 টাকা কেজি গরুর গোস্ত খায় বাঙালি। আহারে, বুকে হাত দিয়ে বলেন, গরুর গোস্ত খায় না গোশি খায়, আল্লাহ জানে। কথা বলেন। নিয়ামত আসেনি? আছে, নিয়ামত আছে, বরকত। কথা হয় না? বরকত নাই, কোথায় নিয়ে গেছেন কে? কথা হয় না? কে নিয়ে গেছেন? আরে ইলিশ মাছ দিয়ে বলে ভাত খাইলে বলে হাত বলে, একবার ইলিশ মাছ রান্না হলে পুরা গ্রাম যায়। যখন যে বেটা ইলিশ মাছ দিয়ে ভাত খায়, ওই বেটা নিজেও কহারে না, ইলিশ দিয়ে খাইলো না, ধাক্কা দিয়ে খাইলো। কথা হয় না? কথা হয় না? কথা হয় না রে? আয় নিজে কহারি বাজাবার। সফরি গলা দিয়ে আর গাভীর দুধ দিয়ে ভাত খাইলে হাতে বলে আটা আটা লাগছে। আর এখন দুধ দিয়া ভাত খায়, হাত কয় না, দুধ দিয়া খায় না কি দিয়া খায়? কথা হয় না? কথা হয় না রে? আন্নে করে বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আন্নে করে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এই জাতীয় ফল কাঁঠাল, এটা সংসদের থেকে পরিবর্তন করতে হবে। এটা মানা না, আর মানে না। কারণ কি জানেন? জাতীয় ফল বাঙালি এখন আর খায়
কিসে খায়? কিসে খায়? শরম লাগেনি? জোরে বলে কিসে খায়? বাঙালি এখন খায় না, এমনও আছে আউশ করেও খায় না, সিজনের ফল এক পিসও খায় না, খায় না। আল্লাহ কয় তোরা বানাবি জাতীয় সংসদে রাখবি, এটা জাতীয় ফল। আমি আল্লাহ এমন গজব ঢুকাইয়া দিলাম, তোদের চোখের সামনে তোর বাপরে খাওয়াইছি, দাদারে খাওয়াইছি, তোরে না খাওয়াইয়া তোর চোখের সামনে আমি আল্লাহ এটা গরুরে খাওয়াবো। তাহলে জমিনে কি আছে? নিয়ামত আছে, নিয়ামতের বরকত। যদি একটা একটা করে বলি, ব্যক্তি খালি বলবেন যে নাই নাই, কিন্তু বলার সময় আমার নাই। এবার 9টা জিনিস জমিন থেকে বিদায়, শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই অহংকারের সাথে বলেন আল্লাহু আকবার। এবারে কার? এবানি সকলের নহি, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে। কথা বলেন, ঘরে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাষ্ট্রে রাখবে, রাষ্ট্রে জ্বালাইতে হবে কোরআনের আলো। শুধু ঘরে জ্বালাইলে হবে না, ঘরেই তো এখন জ্বলে না। আগেকার যুগে দেখছি সকালবেলা মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে মহল্লা দিয়া গেলে প্রত্যেকটা ঘরের থেকে মা খালারা গুনগুন করে কোরআন শরীফ পড়ছে। আওয়াজ কি আর এখন বাংলার ঘরে আসেনি? রাষ্ট্রে জ্বালাবেন ঘর থেকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 নাম্বার শিরক করা যাবে না। কথা বলেন, 1 নাম্বার কি করা যাবে না? কার সাথে? যত দয়াল বাবা, আজা বাবা, গাজা বাবা, সিকুল বাবা, যত বাবা আছে, কোন বাবাকে সেজদা করা যাবে? মুসলমানের মাথা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে নত হবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে মুসলমান মাথা নত করবে না। 1 নাম্বার জীবনের পণ, আমরা জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরক করব না ইনশাআল্লাহ। হাত তুলে দেখান আল্লাহরে, ইনশাআল্লাহ। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা, আমার ভাইরা। হাকিম লোকমান ডাক দেয়, কয় বাবা শোন, 2 নাম্বার নসিহত আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার বন্ধুরা, আমার ভাইরা, হাকিম লোকমান ডাক দেয়, কয় বাবা শোন, আমি বাবার পক্ষ থেকে সন্তান রে তোরে 2 নাম্বার নসিহত করি বাবা। আমার এই নসিহতটা তোর জীবনের পণ বানায় নে, প্রতিজ্ঞা বানায় নিস। তুই দুনিয়ার জমিনে যে হায়াতটা পাবি, যতদিন বেঁচে থাকবি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হায়াত, আর মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবি। এ বাবা, তোর জীবনের 2 নাম্বার নসিহত হলো বাবা, তুমি জীবনে জিন্দেগিতে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। জীবনে কোনোদিন চোখ রাঙ্গাইয়া, কপাল ভাঁজ করিয়া, চোখ রাঙ্গাইয়া, কপাল বেঁকা করিয়া, ঘাড় বেঁকা করিয়া, উচ্চ আওয়াজে, বড় আওয়াজে জীবনে কোনোদিন মা বাবার সাথে কথা বলবা না। আমার বন্ধুরা, আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতেছে। বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে, আর তাকায় দেখে রে ভাই, এক যুবকের 2টা হাত নাই, যুবকের 2টা পা নাই। বন্ধু, যুবক একটা হুইল চেয়ারের মধ্যে বসে আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশ দিয়ে একটা করে চক্কর দেয়, আর মাকাম ইব্রাহিমের সামনে আইসা পাগলের মতো যুবক হাওমাও করে কান্দে, হাওমাও করে কান্দে, আবার চক্কর দেয়, আবার মাকাম ইব্রাহিমের সামনে আইসা যুবক হাওমাও করে পাগলের মতো কান্দে। বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমি আজ প্রায় বহু বছর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসি রে। আইসা তোকে একই হালাতে, একই অবস্থায় আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে শুধু কাঁদতে দেখি, হাত নাই, পা নাই, একটা হুইল চেয়ারের মধ্যে বসে আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশ দিয়া শুধু বড় আর কান্দ। কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে তুমি আসছো? যুবক ডাক ডাক, হুজুর
হুজুর কি দুঃখের ইতিহাস আমার শুনবেন। আমার বাড়ি হলো বহু দূর, ইয়ামান থেকে আসছি হুজুর। আমার নাম হলো জায়েদ হুজুর। আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম গো হুজুর। আমি যখন আমার মায়ের পেটের মধ্যে দুনিয়ার জমিনে এখনো আসি নাই, ঠিক ওই সময় আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নেয়, ইন্তেকাল করে। আমার দুঃখিনী মা গো, আমি সন্তানকে ভূমিষ্ঠ করলেন, প্রসব করলেন। আমি সন্তান দুনিয়া আসার পরে রে আমার মা আমি সন্তানের কচি চেহারাটার দিকে তাকাইয়া জীবন যৌবন সব শেষ করে দিছে। আমার মা দ্বিতীয় আর একটা বিবাহ পর্যন্ত বসে নাই রে। আমার মা তার জীবন যৌবন সব বিসর্জন দিয়া বুক ভরা স্বপ্ন নিয়ে, বুক ভরা আশা নিয়া আমি সন্তানকে মানুষ করছে, আমি সন্তানকে লেখাপড়া করাইছে। আমরা গরিব মানুষ ছিলাম, দরিদ্র মানুষ ছিলাম। আমার মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়িতে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো আর কাজ করতো। মানুষের বাড়ি থেকে কাজ করে আমি মা নিজের খাবারের ব্যবস্থা করতো, আমার জন্য খাবারের ব্যবস্থা করতো। এমনি করে আমাদের সুন্দর দাম্পত্য জীবন চলতেছিল হুজুর। আমরা মা সন্তান এভাবে জীবন হায়াত পরিচালনা করতেছিলাম। মা বুক ভরা স্বপ্ন নিয়ে আমার লেখাপড়া করাইলো। স্কুল জীবন শেষ হয়ে গেছে। আমি যখন কলেজ লাইফে গেলাম, কলেজ লাইফে যাওয়ার পরে হুজুর আমার ভাগ্যের চাকাটা এমন ভাবে ঘুরে যাবে যেটা আমি কখনো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আল্লাহর বান্দা যুবক ডাক দেখা, হুজুর আমি যদিও গরিব মানুষ ছিলাম, গরিবের ঘরের সন্তান, কিন্তু হুজুর আপনি জানেন আমি আমার কলেজের ভিতরে ফার্স্ট বয় ভালো ছাত্র ছিলাম। এই কারণে কলেজের সবাই আমাকে ভালোবাসতো, মোহাব্বত করতো গো। কিন্তু হুজুর আমার দিন ভালোভাবে কাটতে কাটতে হঠাৎ করে একটা বড় লোকের সুন্দরী মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। ওই বড় লোকের মেয়ে জানে না আমি গরিব ঘরের সন্তান, সে আমি ভালো ছাত্র হওয়ার কারণে আমার সাথে তার সুসম্পর্ক, ভালো সম্পর্ক। এই সম্পর্ক হওয়ার এক পর্যায়ে আমি আমার দুঃখিনী মাকে না জানাইয়া ওই সুন্দরী মেয়ের আসক্ত হইয়া তার প্রেমে পড়িয়া আমি গোপনে তাকে বিবাহ করে ফেলাইলাম। আল্লাহর ওলি শোনেন, গোপনে বিবাহ করার পরে আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি দেখো আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমি আমার মার একমাত্র কলিজার টুকরা রে। আমার মার আমি ছাড়া দুনিয়ায় কেউ নাই। আমার মা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে যে আমার মা আমার কোনো অন্যায় চোখ দিয়ে দেখে না। আমি যে তোমাকে বিবাহ করেছি গোটা দুনিয়া যদি না মেনে নেয় আমার মা মেনে নিবে। হুজুর এক পর্যায়ে আমার বিবিকে বুঝায় নিয়ে আমি আমার মায়ের কাছে নিয়ে গেলাম। আমার বিবি তো কল্পনাও করে নাই আমি এত দরিদ্র ঘরের গরিব ঘরের সন্তান ছিলাম। একটা কুঠুরি ঘর, যে ঘরের মধ্যে আমি আর আমার মা থাকতাম এটা তো মেয়ে জানে না। আমার মেয়ে আমার বিবিকে লইয়া আমি যখন আমার মায়ের ঘরের দরজার সামনে গেলাম, হুজুর জানেন আমার বিবি আমার মার সামনে দাঁড়ায়, ঘরের সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, স্বামী এটা কোথায় নিয়ে আসলে? বলে এটা আমার বাড়ি, এটা আমার মা। আমার বিবি আমার মাকে দেখিয়া আর আমার বাড়ি দেখিয়া সহ্য করতে পারলো না, মানিয়ে নিতে পারলো না। আমার বিবি রাগ করে সাথে সাথে আমাকে সঙ্গে করে নিয়ে তার বাপের বাড়িতে গেল। লম্বা ঘটনা বন্ধু সংক্ষেপ করতেছি। আমার বিবি তার বাবার বাড়িতে নিয়ে আমাকে ঘর জামাই রাখলো। হুজুর জানেন আমি আমার বউয়ের সুন্দর চেহারার প্রতি এত আসক্ত হয়ে গেছিলাম যে আমার বিবি আমাকে যা বলে আমি তাই মেনে নেই। আমার বিবি আমাকে শর্ত দিল, মায়ের কাছে যাইতে পারবা না, মায়ের সাথে দেখা করতে পারবা না, মায়ের সাথে যোগাযোগ করতে পারবা না, মাকে মা বলে একটা ডাক দিতে পারবা না। আমি আমার বিবির প্রেমে এত আসক্ত, আমার বিবির সকল শর্ত আমি মানিয়ে নিলাম। আমার বিবির শর্ত মানিয়া লইয়া আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। আমার শ্বশুর ব্যবসায়িক মানুষ ছিল, ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে সে ব্যবহার করে খাটায়। ব্যবসার একটা অংশ সে আমাকে বুঝিয়ে দিল, তুমি এটা করে খাও। হুজুর জানে আমি ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহ পাক আমাকে এত বরকত ব্যবসার মধ্যে দিল, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম হুজুর। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে আমি আমার শ্বশুরের পরামর্শ অনুযায়ী আমার বাবার ভিটাটাকে দখল করার জন্য আমি আমার মায়ের ভিটায় যাই, বাবার ভিটায় যাই, এক সুন্দর করে একটা বিল্ডিং বাড়ি বানাইলাম। ওই বিল্ডিং ঘরের মধ্যে আমি আমার বিবি নিয়ে ঘুমায় থাকি। আমার দুঃখিনী মা একটা দোচালা ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায় থাকে। জবাব দেন বাংলার জমিনে নয় আপনাদের এলাকাও এমন সন্তান আসেনি যে সন্তান বউ নিয়ে পাকা ঘরে ঘুমায়, মা কাঁচা ঘরে ঘুমায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যুবক জাতি এখানেই শেষ নয়।
আমি শুধু তাকায় দেখি আমার দুঃখিনী মা পাগলের মতো চোখের পানি ফালায় ফালায় কান্দে, আঁচল দিয়ে শুধু চোখ মুছে। এটা আমি তাকায় তাকায় দেখি। আমার অনেক সময় খুব শখ হয় মা বলে একটা ডাক দেই, কারণ এই ডাকের মধ্যে আল্লাহ কি মায়া কি মধু রব্বে কারীম আল্লাহ লুকায় রাখছেন। এটা পৃথিবীর কোন সন্তান না বুঝলে ওইটা একমাত্র কে জানে, জোরে বলেন। সন্তান না দেবো হুজুর, আমার মা আমাকে যাইতে দেয়, আমার বিবি আমাকে মায়ের সাথে কথা বলতে দেয় না, যাইতে দেয় না। আমি মনে চাওয়া সত্ত্বেও আমি আমার মায়ের কাছে যাই না, মা কেমন আছে জিজ্ঞেস পর্যন্ত করি না। মা কুটুরি ঘরের মধ্যে কি রান্ধে কি খায় আল্লাহ জানে। তবে হুজুর এইভাবে আমাদের সুন্দর দাম্পত্য জীবন চলতেছিল। এভাবে চলতে চলতে আমি ব্যবসায়িক মানুষ, কখন কোন সময় কোন জায়গায় ব্যবসার কোন প্রয়োজনে দৌড়াই। হঠাৎ করে আমার ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ সফরের প্রয়োজন দেখা দিল। হুজুর আমি আমার বিবির কাছ থেকে বিদায় নিয়া আমি যখন বিদেশে যাব তখন বিবির কাছে ভিক্ষুকের মতো, এই কথাটা দুনিয়ায় বাস্তবতায় মিলায় দেখেন, এমন স্বামী এমন সন্তান এমন আছে যে মাওরে কিছু দিবে বিবির কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া লাগে। কথা কয় না? যুবক বলে হুজুর আমি আমার বিবির কাছ থেকে অনুমতি নিলাম, বিবি বিদেশে যাব ফিরে আসতে পারি না পারি গ্যারান্টি নাই, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার দুঃখিনী মায়ের কাছ থেকে একটু দোয়া নিয়ে যাই। যুবক বলে হুজুর কতদিন হয়েছে আমি নিজেও জানি না, আল্লাহ জানে, আমি আমার মা রে মা বলে একটা ডাক দেই নাই। এতদিন পরে আমি যখন আমার মার ঘরের দরজার সামনে যাই মা বলে একটা ডাক দিছি, আমার মা পাগলের মতো বাড়ে আসছে। যুবক বলে হুজুর আমার মা বাড়ি আসার পরে আমি তো সন্তান, আমার তো রক্ত, আমি তো মায়ের দুধ পান করেছি, আমার মনটা চাইলো আমার দুঃখিনী মা রে আমি একটু বুকের মধ্যে জড়ে, কিন্তু পিছনে আমার বিবি দাঁড়ায় আছে, মাকে কি বলি না বলি এটা শুনবে। তাই আমি আমার বিবিরে কিচ্ছু না বলিয়া মাকে খালি বললাম মা আমি একটু বিদেশে যাইতেছি কয়েক মাসের জন্য, তুমি আমার জন্য দোয়া করিও। মা জবাব দে বাবা তুই আমার ডাক না দিলি, আমি মার দোয়া তোর সাথে সবসময়। যুবক বলে হুজুর মার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে প্রবাসে চলে গেলাম বিদেশ। ব্যবসা বাণিজ্যের ঝামেলে আমার 3টা মাস পার হয়ে গেছে হুজুর, বাড়িতে আসতে পারি নাই। 3 মাস পরে যখন বাড়িতে আসবো অনেক কেনাকাটা করছি, মার্কেট করছি, বিটকেস ব্যাগ পুরা করছি। 3 মাস পরে বাড়িতে আসছি, রাত্রি 2টা-1:30 বাজে বাড়ির সামনে দাঁড়ায় গেছি। আমার মনটা চাইলো মায়ের কাছে যাই, কিন্তু আমার বিবি যদি জানে এটা নিয়ে অশান্তি হবে। মনে চাওয়া সত্ত্বেও আমি আমার মায়ের কাছে গেলাম। আমি আমার মায়ের কাছে না যাইয়া বিবির দরজায় যায় 3 মাস পরে রাত্রি 2টার সময় ডাকি, বিবি ওঠো, আমি তোমার স্বামী আসছি। অনেক সময় পার হয়ে যায়, বিবির কোনো সাড়া নাই, শব্দ নাই। এবার দরজায় জোরে একটা আঘাত করলাম। আঘাত করার পরে আমার বিবির দরজাটা খুলিয়া দিয়া দরজার মাঝখানে আমার বিবি দাঁড়ায় গেল। দরজার মাঝখানে দাঁড়ায় ডাক দিয়ে কয় দাঁড়াও, ঘরে ঢোকার আগে 3 মাসের বিচার আগে করবা, এরপরে তুমি সংসার, আমি এরপরে ঘরে ঢুকবা, না হয় আমার বাবার থেকে যত টাকা নিয়ে তুমি টাকার মালিক হয়েছো ফেরত দাও। এই যুবকরা মন দিয়ে শুনিস, বউ আমার কথা শুনবে না মানে শুনবে না কেমনে? তুমি যে বিয়া করার সময় বউ নাই না, বউয়ের লগে যে এতুরি আনছো, এর লেগাই বউ তোমারে, তুমি বউরে একটা বলে বউ তোমারে 3টা পাক। কথা হয় না? কথা হয় না? বউরে তুমি 1 ঝাড়ি মারলে বউ 70 ডিগ্রি বিগ্রি নিয়ে তোমার 3 ঝাড়ি মারে। কথা হয় না? কথা হয় না? তুমি তো বউ মারো না, আনছো এটা। যুবক ডাকতে বলো 3 মাস পরে রাত্রি 3টা বাজে 2টা বাজে বিবির ঘরের দরজার সামনে দাঁড়ায় আছি। বিবিকে বললাম কি হয়েছে বলো। বিবি ভাই যেদিন তুমি বিদেশ গেছো তুমি তো এতদিন বাড়ি ছিলা,
তুমি বাড়ি থাকার কারণে তোমার মা আমাকে কিছু বলতে সাহস পায় নাই। তুমি যেদিন বিদেশ গেছো ওই দিন থেকে তোমার মা আমাকে এমন মানসিক অত্যাচার করেছে, তুমি নাই বিদায় আমি জবাব দেই নাই। তুমি আসছো বিচার করবা, তো আমি তোমার ঘরে ঢুকবো অথবা তোমার সংসার করবো। যুবক ডাক দেওয়ার হুজুর 3 মাস পরে রাত্রি 3টার সময় আসছি, আমার মেজাজটা তো গরম, আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। সঙ্গে সঙ্গে তাকায় দেখি রে একটা লাঠি দেখা যায়, লাঠিটা ওখানে পড়ে আছে। লাঠিটা হাতের মধ্যে দিয়ে আমি আমার মায়ের সেই 2 চালা কুঠুরি ঘরের সামনে যায় দাঁড়ায় গেছি। বলে হুজুর মার ঘরটা ছিল ভাঙা ঘর, বাইরে থেকে ভিতরে সব দেখা যায়, বেড়া ভাঙা, বেড়া ফুটা দিয়া। মার ঘরে সূর্য একটা বাতি জ্বলে, বাতির আলোতে বেড়ার ফোকা দিয়া তাকায় দেখি রাত্রি 3টায় গোটা দুনিয়া ঘুমায়, গোটা জগৎ ঘুমায়। আমার মা যে বিছানার মধ্যে ঘুমাইতো ওই বিছানার মধ্যে আমার মা নাই। একদিক দিয়ে রাগ আর একদিক দিয়ে টেনশন। এই রাত্রি 3টার সময় আমার মা কোথায় যাবে? টয়লেটে, ল্যাট্রিন পারে, টিউবওয়েল পারে, কোথায় যেতে পারে তালাশ করছে। কোথাও তালাশ করে যখন মাকে পাইলাম না তখন রাগটা বেশি উঠে গেল। আবার টেনশনও করি মা কোথায় যেতে পারে এত রাত্রে। টেনশন করতে 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 হঠাৎ করে মার ঘর ছিল ভাঙা ঘর, ভাঙা বেড়া, ভাঙা দরজা। যে দরজা আমরা গ্রামগঞ্জের মানুষ জানি, আগেকার যুগের দরজা ছিল না, পাট্টাওয়ালা দরজা ছিল না, মানুষের একটা ইট দরজার সামনে লাগায় রাখতো। মায়ের ঘরের ওই ছোট্ট দরজার বেড়াটা একটু সরাইছি। এই যুবক, এই নেমো খারাপ যুবক, এই অকৃতজ্ঞ যুবকরা একটু মন দিয়া শোন। সন্তান ডাকতে বলে হুজুর আমি 3 মাস পরে রাত্রি 2টার সময় আমার দুঃখিনী মার ঘরের দরজায় দাঁড়াইয়া যখন মার দরজাটা আস্তে করে সরাইছি রে, আল্লাহর দুনিয়ার সবাই ঘুমায়, রাত্রি 3টার সময় মায়ের ঘরের দরজা খুলে দেখি আমার মা জায়নামাজে আল্লাহর কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। আমার মা জায়নামাজে সেজদায় আল্লাহর কদমে পড়ে আছে। আমার মা দেখি আল্লাহর কদমে সেজদায় পড়ে আছে। হুজুর আমার মা সেজদা থেকে উঠলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন। আমার মা 2টা হাত আঁচলের নিচে এইভাবে আল্লাহর কাছে পাতিয়া দেয়। পাতিয়া ডাক দেখো আল্লাহ আমার সন্তান আমার এই দুনিয়ার মার সাথে যারা বেয়াদবি করো, আল্লাহর কসম এটা হলো মুস্তাজাব দাওয়া পাওয়ার কি জানো? এই জবান দিয়ে যেটা বের হয় এটা আল্লাহর আরশে আজিমে ধাক্কা মারে। আল্লাহু আকবার। কিন্তু বলে হুজুর আমার মারে আমি ভাত দিই না, জীবনে মাকে ডাক দিই না, মারে মারছিলাম, খারাপ ব্যবহার করছি, তাও তো আমার মা আমারে বদদুয়া দিয়ে কিচ্ছু আনে, ভালো আছি। তুই ভালো নাই, কথা তুই ভালো নাই, তুই একটা বাটপার। মায়ের লোকে বদ আচরণ করে ভালো আছে বউ নিয়ে, ওটা একটা বাটপার। কথা বলেন, ও ভালো নাই, খবর নিয়ে দেখেন ওর বউ ওরে খাওয়ায় না, ও মাঝে মাঝে বউরে ভাত বেড়ে দেয়। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। হুজুর আমি তো ভালো আছি, আমি আমার বাপ মারে ভাত দিই না, খুব ভালো হেব্বি আছি। হেব্বি নাই বেড়া, তুই তোর বইয়ের গোলামি করে খাস। কথা বলেন। যুবক ডাক দেখো হুজুর আমার মা 2টা হাত আল্লাহর আদালতে তুলে চোখের পানি ফেলায়া হাওয়া করে কান্দে। আমার মা, আল্লাহ আমার সন্তান আমারে মা বলে ডাক না দিল, আমার মা আমারে খাইতে না দিল, পড়তে না দিল। ও আল্লাহ দুনিয়ায় না তুমি এটার জন্য এত মায়া দিছো, পেটে যখন ছিল পেটে থাকা অবস্থায় মায়ের সন্তানের প্রতি মায়া। সন্তানের পেটে যখন পেটের সন্তান যদি একদিন না পেটে নড়ছে, মা পাগল হয়ে গেছে, মায়া আল্লাহ ঢুকায় দিছে। আল্লাহ আমার সন্তান আমারে মা বলে ডাক দেয় না, খাবার দেয় না। আমি মা যেটু দেখি আমি তো মা, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এভাবে চলতে চলতে হুজুর মা দোয়া করে, আমি পিছন দিক থেকে মায়ের দোয়া আমার কানে আসে। যুবক ডাক দেয় বলে হুজুর আমি পিছনে তাকায় দেখি আমার বিবি কি বিচার করি দেখার জন্য দাঁড়ায় আছে। আমি আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হুজুর ওই যে আমার হাতে একটা লাঠি ছিল গো, আমি বেঈমানের মতো, পাষাণের মতো, নেমো খারামের মতো, আমি নেমো খারাম
পিছন দিক থেকে আমার মা যায় নামাজে কিবলামুখী হইয়া আমি সন্তানের জন্য দোয়া করে, আমি পিছন থেকে বেঈমান নেমো খারাপ আমার হাতের লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি মেরে দিছি। যুবক ডাকে বলো, হুজুর মার মাথায় বাড়ি মারার পর আমার মা হাতটা কোলের মধ্যে ছাড়িয়ে দিল। পিছন দিকে তাকায় দেখে আমি আমার মার কলিজা শিরা ধন, আর আমার মা এইভাবে হাত পাতিয়া দিল। আমি লাঠি ফালাই আমার বুকের মধ্যে গেলাম। মার বুকের মধ্যে যাওয়ার পর আমার মা আমার কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, আর বলে বাবা তুই আমারে মারছো, আমি মা কোনো কষ্ট পাই নাই। তুই জানোস না বাবা, এই যে 3 মাস আগে আমার দরজায় দাঁড়ায় বলছিলি মা বিদেশে যাচ্ছি দোয়া করো। আল্লাহর কসম 3 মাস গোটা দুনিয়া ঘুমাইছে, আমি মা ঘুমাই নাই। 3টা মাস তাকায় দেখছি কখন আসবি, কোন সময় আমার মা বলে ডাক দিবি। আমারে মারছস বলে হুজুর মার বুকের মধ্যে মাথা, মা কথা বলে শুনি, মার মাথা যেখানে বাড়ি মারছি ফিনকি দিয়ে রক্ত পড়ে। মা আমার বুকের মধ্যে কথা বলতে বলতে এক সময় আমার মার আর বাসা নাই। মার বুক থেকে মাথা আলাদা করে তাকায় দেখি আবার দুঃখী মা দুনিয়ায় নেই। হুজুর মার লাশ জমিনে রেখে পিছনে তাকায় দেখি আমার বিবি ওই অবস্থায়, ওই দাঁড়ানো বিবিরে 3 তালাক দিয়ে দিছি। মারে কাপন দাপন করছি, মারে কাপন দাপন করে বাড়িঘর যা ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছি। আজকে প্রায় 14 বছর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে পাগলের মতো কান্দি। আল্লাহকে সাক্ষী রেখে বলি 14 বছর বাইতুল্লাহ কানতে কানতে হাত হারাইছি, পা হারাইছি। আল্লাহর কসম আমার কলিজা ঠান্ডা হয় না। আল্লাহ ডাক দেখো যুবক রে, আল্লাহ যদি তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, তুই যদি এভাবে কিয়ামত পর্যন্ত মার জন্য বাইতুল্লাহর সামনে কাঁদতে থাকো, এটা এমন সম্পদ, এমন দামি জিনিস, আল্লাহর কসম জীবনেও কোনোদিন তোর কলিজা ঠান্ডা হবে না ভাই। এ কারণে যুবক ভাই, সম্পদ যাদের আছে পায়ে হাত দিয়ে বলিস, দুনিয়ার সম্পদ যাদের আছে আল্লাহর কসম 2টা পা দে। কোন যুবক দিবি যে হুজুর আপনি যদি আমার পা ধরেন আমি আর আমার মায়ের সাথে জীবনে খারাপ ব্যবহার করবো না। আয় আয় লক্ষ জনতার মাঝে বলবো, তুই যদি পা ধরলে তোর মায়ের সাথে বেয়াদবি না করস, আল্লাহর কসম যুবক জীবনে যাই করো বাপ মার মনে কষ্ট দিও না, বাপ মার মনে কষ্ট দিও না। দুনিয়াও হারাবা, দুনিয়ার ইজ্জত হারাবা, আখিরাতও হারায় ফেলবা। এই জন্য বাবাজিরা জীবনে কোনোদিন বাপ মা যাদের আছে যুবকরা কোনোদিন কষ্ট দিও না। বিবির কথা মতো বাপ মার কোনো দোষ তালাশ করতে যাব না ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ।